বিশ্ব ইজতেমার কারণে সড়ক এবং রেলপথের পাশাপাশি নৌপথে এবং মানুষের চাপ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ইজতেমার মোনাজাতের পর খুব স্বাভাবিকভাবেই যার যার গন্তব্যে ফিরে যাবার জন্য ঢল নামে রাস্তায় বা সব যানবাহনগুলোতে। আপনার কাছ থেকে একটু পরিস্থিতি জানতে চাই এই মুহূর্তে। রিদনা, আপনি জানেন যে আজকে সকাল 9টা 11 মিনিটে মোনাজাত শুরু হয়ে প্রায় আধা ঘন্টা মোনাজাত পরিচালনা করা হয় এবং এই মোনাজাতের পরপরই কিন্তু বিশ্ব ইজতেমার যে আগত মুসল্লিরা রয়েছে তারা কিন্তু তাদের যে ফিরতি যাত্রা সেই ফিরতি যাত্রার জন্য আবার প্রস্তুতি নিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই যে আগত মুসল্লিরা রয়েছে ঢাকা এবং ঢাকার আশপাশের যারা রয়েছে তারা কিন্তু এই যে মাঠ ছাড়তে শুরু করেছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি নৌপথে এবং রেলপথে কিন্তু অনেকটাই চাপ ছিল, তবে এখন নৌপথে অনেকটা চাপ কমে যাওয়ায় কিন্তু মহাসড়কে কিন্তু চাপ রয়েছে। তো মহাসড়ক থেকে দিয়ে কিন্তু যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু যে যেখানে যেভাবে পারছে তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে এবং 3 পর্বের ইজতেমা হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এবার মুসল্লিদের চাপটা অনেকটাই কম ছিল এবং এতে করে সকলেই কিন্তু স্বস্তি প্রকাশ করেছে এবং আগত মুসল্লিরা কিন্তু চলাচল করতে পেরেছে খুব নির্বিঘ্নে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব স্বাভাবিক ছিল এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু এই ইজতেমা কার্যক্রম পরিচালনা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে বিষয়টি জানিয়েছে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না এবং কোনো রকমের ফুটপাত কিন্তু তারা বসতে দেয়নি। তবে গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে মুসল্লিরা কিন্তু মোনাজাতে অংশগ্রহণ করার জন্য রাত থেকে কিন্তু সড়ক মহাসড়ক এবং আশপাশের গলি এবং বাসার বিভিন্ন ছাদে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আজকে সকাল সকাল মোনাজাত অংশগ্রহণ নেওয়ার জন্য তাদের এই প্রস্তুতি ছিল। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে আজকে এই ইজতেমার যে প্রথম পর্বের যে প্রথম ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আজকে কার্যক্রম শেষ হয়েছে এবং আগামীকাল 3 তারিখ থেকে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ সেটি কিন্তু শুরু হবে এবং 5 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে সুরায় নিজামের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণভাবে শেষ হবে এই বছরের জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক, ধন্যবাদ আপনাকে।